মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এটা আমাদের বাড়ি, আমাদের বাড়ি থেকে তোমাকে কেউ অপমান করে তাড়িয়ে দেবে সেটা আমি কখনো হতে দেব না। আমরা গরিব হতে পারি, কিন্তু আমাদের এই গরিব বাড়ি থেকে কাউকে অপমানিত হয়ে ফিরে যেতে হয় না। আমার দাদা, তুমিও যাবে না এখান থেকে কোথাও, আমি বলে দিচ্ছি। অসহ্য, আমার অসহ্য লাগছে। দাদি, তোর খুব কষ্ট হচ্ছে তাই না? না না বড়মা, ঠিক আছে। না না, ঠিক আছে বললে তো হবে না, আমি বুঝতে পারছি তোর কষ্ট হচ্ছে। আমি তোর বড় মা, তোর মুখ দেখে আমি বুঝতে পারি। তুই বড় আমার সঙ্গে চল, আমি বড় একজন ডাক্তার তোকে দেখাবো। বড় মা, আমি তোমার কথার অমর্যাদা করছি না, কিন্তু একটা কথা না বলে পারছি না। আজকে দাদাভাইয়ের যতটা বিপদ হয়েছে, রাধারও কিন্তু ততটাই বিপদ হয়েছে। তাই দাদাভাইয়ের যদি খুব ভালো ট্রিটমেন্টের প্রয়োজন হয়, তাহলে রাধারও তো একটা ভালো ট্রিটমেন্টের প্রয়োজন, তাই না? আচ্ছা, আমি ভালো ট্রিটমেন্টের কথা ছাড়লাম, কিন্তু তুমি রাধাকে গরম দুধটা পর্যন্ত খেতে দিলে না কেন বড় মা? আরে বোঝার চেষ্টা কর, আজকে শিবরাত্রি, আজকে উপোস করে ওকে শিবরাত্রি পালন করতে হবে, শিবের মাথায় জল ঢালতে হবে, আর সেই জন্য আমি ওকে খেতে দিইনি। এই শরীরেও উপোস করবে আমার বোনটা? উপোস তো ওকে করতেই হবে, ও এখনো আদি স্ত্রী, এটুকু নিয়ম তোকে পালন করতেই হবে। এখনো ও আদি স্ত্রী, তাই এই নিয়ম ওকে পালন করতে হবে, আর সেই জন্যই আমি ওকে দুধটা খেতে দিইনি। এরকম কেন করছো বড় ঠাম্মি? রাধাকে দুধ না খেতে দিলে আমিও আর কোনোদিন দুধ খাবো না। বাবা আর রাধা ওরা আগুনের মধ্যে আটকে গেছিল, তাহলে বাবা দুধ খেতে পারবে, রাধা কেন খেতে পারবে না? আরে তোরা ওকে কেউ বোঝা যে এইটুকুনি কৃচ্ছ সাধন ওকে করতে হবে। ঈশ্বর, ওটার মানে কি গো? কি 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 কৃচ্ছ সাধন? হ্যাঁ, ওটার মানে তুমি এখন বুঝবে না, বড় হলে বুঝতে পারবে। যুগ যুগ ধরে তো রাধারাই কৃচ্ছ সাধন করে এসেছে, তো রাধাদের জন্য কেউ কৃচ্ছ সাধন করে না, কেউ না। তুমি আবার শুরু করলে তোমার এই যাত্রা মার্কা কথাবার্তা। তুই চুপ করবে না? না, তখন আমি মেঘা দিদিকে দেখেছিলাম, এবার আমাকে নিশ্চিত হতে হবে যে মেঘা দিদি এসব ঘটিয়েছে। ভূত দিদি কোথায় গেল? একমাত্র ভূত দিদি যে আমাকে নিশ্চিত করতে পারে যে মেঘা দিদি এর পেছনে। এত কিছু হয়ে গেল, ভূত দিদি কি আমার উপর রাগ করেছে? তাই বলে পুপুলকে একা ছেড়ে এখানে? পুপুল একা এই বাড়িতে, পুপুল একা। আমি মা হারা মেয়ে, এখানে এতগুলো মায়ের আদর পেয়েছে, কিন্তু পুপুলকে আমি কি করে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি আমায় পরিষ্কার করে বলে দাও যে তুমি এসব নিয়ম টিয়ম পালন করতে পারবে না, উপোস করে শিবরাত্রির দিন স্ত্রী ধর্ম পালন করতে পারবে না, সেটা তুমি আমায় বলে দাও। পারবো, আমি সব নিয়ম পালন করব, সব ধর্ম পালন করব। আর তাছাড়া আরেকটা কথা, যে আমি কলকাতা ফিরে যেতে চাইছি। দাদা, দাদা তুই কি বলছিস? সত্যি তুই শ্বশুর বাড়িতে ফিরে যাবি তো? হ্যাঁ বাবা, আমি ফিরে যাব, আর আমি তোমাকে দেওয়া কথা ফিরিয়ে নিচ্ছি। বড় মা, এবার আপনি বিচার করুন যে আপনি আমাকে নিয়ে যাচ্ছেন কি যাচ্ছেন না। কেউ আপন নয়, এই জন্যে বলে এই জগতে কেউ আপন নয়। শিব ঠাকুরের মাথায় জলও ঢালবো, সব নিয়মও পালন করবো, সব ধর্মও পালন করবো, আর আমি ওই বাড়ি ফিরেও যাব। কি চাই এই মেয়েটা?
আচ্ছা রাধা, তুমি ঠিক কি চাইছো বলো তো? কি চাই আবার? আপনারা যেটা চান সেই চাওয়াটাকে শুধু পূরণ করতে চাই, ব্যাস। মানে আমি এখানে কোনো চাতুর্বন্ধ নিয়ে বসে নেই যে সবাইকে ধরে ধরে মানে বোঝাবো। এত কথার তো দরকার নেই, অত বেশি কথা হচ্ছে। সত্যি আমার অসহ্য লাগছে। আদি, আমি তো গাড়িতে এসেছি, তুই আমার সঙ্গে গাড়িতে ফিরে চল। ও না হয় ট্রেনে কিছু করে চলে আসবে পরে। তাহলে আমি রাধার সাথে ট্রেনে করে যাব, নাহলে যাব না। কুকুল, বড়দের কথার মাঝখানে কথা বলতে নেই, কতবার বলবো? বকছো কেন? আমরা তো সবাই মিলে রাধাকে নিয়ে যেতে এসেছি। আমি রাধাকে ছাড়া কোথাও যাব না। কুকুল একদম অবাধ্যতা করবে না। আর তাছাড়া রাধা যেতে পারবে না এখন, ওকে এখানে থাকতে হবে। ও আজকে উপোস করে শিবরাত্রি পালন করবে, স্ত্রী আচার যা যা আছে, স্ত্রী ধর্ম যা যা আছে সেগুলোকে পালন করতে হবে। আদি, তুই বরং আমার সঙ্গে চল, আয়। বড় মা, রাধা যদি এখানে থেকে স্ত্রী ধর্ম পালন করে তাহলে তো আমারও থাকা উচিত এখানে, না? মানে আমি বুঝতে পারছি না কি বলছিস তুই। না, আমি বলছি যে কি আচার বলছিলি, সেগুলো হয়ে গেলে ওকে আর কুকুলকে নিয়ে আমি ফিরে যাব। বলো কিছু। আদি, বড় মা, বড় মা, বড় মা, ও বড় মা, আমি সত্যি বুঝতে পারছি না তুই কি বলতে চাইছিস। আমার কথার কোনো মূল্য নেই তোর কাছে? ভুল বুঝছো। আমি তো তোমারই সম্মান রাখার চেষ্টা করছি। আমার সম্মান? বুঝতে পেরেছি, বেশ, আমি চলেই যাচ্ছি। শোনো না বোধ, কেন রাগ করছো? তুমি এখানকার পরিস্থিতি দেখছো তো। দেখো আমাদের এই শিবরাত্রির রিচুয়াল শেষ হয়ে গেলেই বাড়ি ফিরে আসবো। চলো, আমি তোমার গাড়ি অব্দি এগিয়ে দিয়ে আসবো। এই জন্যে বলে এই জগতে কেউ আপন নয়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। শুনি চন্দ্রিমা, তোমার জীবন, তোমার ক্যারিয়ার, তোমার বিবাহিত জীবন। আমি 9 ইয়ার্স কমপ্লিট করতে চলেছি অ্যাজ অ্যান এয়ার হোস্টেস। তার মানে তুমি ওই প্রফেশনে থাকাকালীন বিয়ে হয়েছে তো? হ্যাঁ, জয়েন করেছি আগে 2015-এ, দেন আমার বিয়ে হয়েছে 2017-এ। এয়ার হোস্টেস হলে যে তুমি সব জানবে তার তো কোনো মানে নেই। জানি না শাশুড়িদের কি প্রবলেম হয়, কাজের শেষে এসে যদি আমরা ঘুমাই তো সেটা তাদের একটু সহ্য করতে একটু অসুবিধা হয়। কোনো প্রবলেম হয় না, তুমি কাজের শেষে অবশ্যই ঘুমাবে, কিন্তু তোমাকে শাশুড়িকেও তো দেখতে হবে। শাশুড়িকেও তো বুঝতে হবে যে সারা রাত কাজ করে যখন মেয়েটা এসছে, তার ছেলে যদি ঘুমাতে পারে তার বউমাও ততটাই ঘুমাবে। না, এটা তোমরা এই প্রবলেমটা সব সময় তোলো। তোমার সাথে একটা ঘটনা শেয়ার করতে চাই। রিসেন্টলি আমার ফ্লাইটে হয়েছে, মানে ফ্লাইট যখন ল্যান্ড করবে 5-7 মিনিট আগে যখন প্যাসেঞ্জারদের বসিয়ে দেওয়া হয়, সিকিউর করে দেওয়া হয়, জাস্ট সিকিউর করবো, আমি কিছু একটা করছিলাম সামনে দাঁড়িয়ে, তো একটা প্যাসেঞ্জার উঠে দাঁড়ান ওয়াশরুম ইউজ করবে বলে। তখন আমি তাকে জানাই যে আমরা ল্যান্ড করছি, এখন পসিবল হবে না, আপনি বসে যান, ল্যান্ডিং এর পর যখন সিট বেল্ট সাইন অফ হবে তখন ইউজ করবেন। তো এই বলতে না বলতে আমি ঝুঁকে কিছু একটা কাজ করছিলাম, আর এই প্যাসেঞ্জারটা লেফট সাইডে টার্ন করে দরজা খোলার চেষ্টা করে। কোন দরজা? যেটা দিয়ে বোর্ডিং ডিপ্লেনিং হয়। যদি খুলে যেত তাহলে তো কি হতো? সাক, একদম বাইরে, পুরো বাইরে বেরিয়ে যেতাম। 9 বছরের ক্যারিয়ারের সব থেকে টপ নচ একটা মানে এক্সপিরিয়েন্স। লাভ ম্যারেজ? ইয়েস। তুমি তো একজন ওয়ার্কিং লেডি। ইয়েস। শাশুড়ি মাকে দেখিয়েছো, সংসারও করেছো কিছু। কি কি গুণ থাকলে শাশুড়ি মা বলা যাবে? আমার মনে হয় শাশুড়িকে মা বলাটা একটু ডিফিকাল্ট। যেটা বললাম যে বৌমা যদি ঘুমায় 10টা-12টা অবধি, তাহলে তাতে তাদের অসুবিধা। তারা এক্সপেক্ট করবে একদিন না হোক, 2 দিন না হোক, 10 দিন পরে হোক, 1 মাস পরে হোক, একটু রান্না বান্না করবে, একটু ঘর গোছাবে। সেটা হয়তো মেয়ে ঘুমালে কিংবা ছেলে ঘুমালে তারা এক্সপেক্ট করবে না। আমি আমার অনেক কলিগসদের দেখেছি, তাদের শাশুড়িদের ব্যাপারে শুনেছি যে বিয়ে হলেই ছেলে বউয়ের হয়ে যায়। এটা ওনারা মেনে নিতে পারেন না। ওনাদের সবসময় মনে হয় আমার ছেলেটা চলে গেল হাত থেকে, আমার ছেলেটা আমার হাত থেকে বেরিয়ে গেল। কেন? ও তোর বাচ্চা ছেলে না, দুজনেরই। ছেলে মায়েরও হয়, ছেলে বউয়েরও হয়। পাশে দুজন শাশুড়ি আছে। তোমাকে আমি এটা বলতে চাই, আমি খুব লাকি
যে আমার শাশুড়ি ইজ আ সুইট হার্ট। তা না হলে তোমাকে ছেড়ে দিয়েছে এরকম ভাবে? সুইট হার্ট না হলে তার মানে তুমি এটাও অ্যাকসেপ্ট করো যে সব শাশুড়ি মা এরকম ভাবেন না, বাট এই ম্যাক্সিমাম। রঞ্জনাদির অনেক কিছু বলার আছে। আমি প্রথম বউ হয়ে আসি, তখন যেভাবে শাশুড়িদের সঙ্গে চলতাম, শাশুড়ির সঙ্গে শ্বশুর সঙ্গে, এমনও দেখা গেছে বরের সঙ্গে একটু কথা বলতে হবে, ছাদে চলে যেতে হতো। আমার সোনা গয়না তার হেফাজতে থাকতো, মানে আমার বাবার দেওয়া জিনিস আমি পড়তে পারবো না, সেই জিনিসকে কিন্তু আমরা কেঁদেছি আমি, তবু কিন্তু মানিয়ে নিয়ে চলেছি, যেটা আজকের জেনারেশন সেটা কিন্তু করতে চায় না। আমার মানে আমার এই যে একটু মানিয়ে নেওয়া, ঠিক আছে আমার জিনিসটা নিয়ে তো সে নিয়ে চলে কোথাও যাচ্ছে না, আজকে রেখে দিচ্ছে কালকে দেবে না পরশু দিন দেবে, এটা কিন্তু আজকের দিনে নেই। আমি অনেক কেঁদেছি, বরের সঙ্গে যেতে দেয়নি আমাকে কোথাও, কিন্তু আজকে আমার ছেলের বউ যখন এলো আমি সেই কষ্টটা এখনো ফিল করি। তো আমার মনে হয় আমার ছেলের বউ সেরকম হবে না, হওয়া উচিত নয়, কিন্তু কোথাও গিয়ে তো সেই ছেলের বউ, সেই মেয়ে কিন্তু নয়। ছেলের বউ আসলে কি মেয়ে হতে পারে না? না হতে পারে। ওই যে ও প্রথমেই বললো যে মা বলতে শাশুড়িকে মা বলতে অসুবিধে হয়, ওইটা সবার ক্ষেত্রেই আছে ইন জেনারেল, যে যখন তার নিজের মা বা শাশুড়িকে পাশাপাশি দাঁড় করিয়ে দিলে তখন কিন্তু কোনো সমস্যা হলে মাকেই সে সাপোর্ট করবে দেন শাশুড়ির তুলনায়, এটা তো দেখাই যায়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। বললেন না যে উনি স্যাক্রিফাইস করেছিলেন যে জায়গা থেকে, তো সেটা তো কোথাও গিয়ে ওনার চোখের জল ফেলেছিল, সেই অ্যাডজাস্টমেন্ট আপনি কেন চাইছেন ছেলের বউ করবে? আপনি পজিটিভ ভাবে নিন না। কিন্তু আজকে না হলো কালকে আখের তো সেই জয়টা তার মনটা জয় করা গেল। সম্পর্ক কখনো রেস নয়, আজকে ওই জায়গা পর্যন্ত যাবেই না, তার আগেই ফাটাফাটি শুরু হয়ে যায়। বিয়ে করার পর বউ এই উপভোগ করে যে আমি কখন তাকে নিয়ে আলাদা চলে যাব, শাশুড়ি শ্বশুরকে দেখবো না। শাশুড়িরা অলওয়েজ ছেলেদের সাপোর্ট করে, বৌমাদের সাপোর্ট করতে তাদের একটু অসুবিধা হয়। আমি পার্টিকুলার কাউকে বলছি না, যেটা হয়, কিন্তু যখন সে কনসিভ করে বা যখন তার বাচ্চা হয় তখন কিন্তু সে আবার শাশুড়িকেই শেল্টার করতে আসে, সে হয় আমার শাশুড়ি আমার বাচ্চাটাকে মানুষ করে দিক, মা ভালোবাসে না, এটা ভুল, এটা ভুল। আমি আমার বাড়িতে থাকছি, আমার মা দেখছে আমার বাচ্চা। না না, সেটা আমি আমার নাতিকেও দেখছি। আজকে বৌমা কিন্তু তার বাপের বাড়িতে গিয়ে বাচ্চা নিয়ে থাকতে লোকে দুটো কথা বলবে, তাই সে শ্বশুর বাড়ি থেকে শাশুড়ির কাছে দিয়ে বাচ্চা যায়। না না, কিন্তু লোকে যদি না বলতো সে তার মায়ের কাছেই বাচ্চা রেখে যেত। বউরা মনে করে যে না আমার মা একটু রিলিফ থাকুক, মা যাবে আসবে দেখবে আদর করবে জিনিসপত্র দেবে, ঠিক আছে, তো দেখতে শাশুড়ি করুক, তাহলে আমিও ওখানে থাকবো, আমিও আমার ছেলেকে দেখবো, তার সে সবসময় দেখাশোনা করবে, দেখবে রাখবে। যে কথাটা বলবে সেই কথাটার মান্যতা না, একদমই না। দেন ওর মা যদি সেই কথাটা বলে মান্যতা, কারণ মা যে সাপোর্ট করে মেয়েকে আর ছেলেকে সাপোর্ট করে তার বউ শাশুড়ি। আগে শাশুড়ির কথাটা শুনে নেবে, তারপরে বাপের বাড়িতে ফোন করবে। যদি মা বলে যে না এটা করিস না, শাশুড়িকে শাশুড়ির মতো বুঝিয়ে দেবে। মায়েদের জন্য প্রচুর সংসার ভেঙে যায়, যে আমি নিজে দেখেছি। সেখানেই তো শিক্ষার প্রয়োজন, তাই তো, তবে তো বোধ শিক্ষা হবে। আমি যদি একটা মেয়েকে নিয়ে আসি আমার বাড়িতে, আমি তো মনে করি যে আমার মেয়ে নিয়ে সে আমার মেয়ে, তাকেও সেটা মনে করতে হবে। কি মনে হয় মেয়েদের বৌমাদের মধ্যে কি থাকতে হবে তবে সে মেয়ে হতে পারে? তারা শাশুড়িকে একটু ভালো করে গল্প কথা বলুক, একটু ভালো ব্যবহার করুক, একটু টেক কেয়ার করুক, তাকে জিজ্ঞাসা করুক যে মা তুমি খেয়েছো, মা তুমি সময় মতো ওষুধটা খেয়েছো, ব্যাস এইটুকুই আমরা চাই, আর কিছু না। এটা কিন্তু করে, আর যারা করে না তারা বলবো ভালো বৌমা নয়। অনেকেই করে না, তাদের কাছে সময় কোথায়, তারা মোবাইল ঘাঁটতে ব্যস্ত, তারা রান্নাঘরের পাশ দিয়ে চলে যায়। চন্দ্রিমা, যখন তুমি বাড়িতে আসো ফ্লাইট থাকে, তুমি কখনো রান্না বান্না করো না? ঘরের বাদ বাকি কাজ হয়তো করতে পারবো, বাট রান্না আমার ভালো লাগে না। কিন্তু একটা মেয়ে সে সকাল 7টা-8টার সময় বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর যখন রাত্রি 9টায় ঢোকে, তখন তার পক্ষে পসিবল রাত্রি 9টার সময় এসে সবার জন্য রান্না করে তার টেক কেয়ার করা? অসম্ভব। আমি সেটা বলতে চাইছি না, আমি তখন তাকে টেক কেয়ার করবো, কিন্তু সে আমার সাথে একটু ভালো ব্যবহার করুক, একটু আমাকে মা বলে ডাকুক, একটু জিজ্ঞাসা করুক মা তুমি খেয়েছো কিনা, বা তুমি সময় মতো ওষুধটা খেয়েছো কিনা, দ্যাটস এনাফ। তার বেশি আমি কিছু তার কাছে এক্সপেক্ট। চন্দ্রিমা, তুমি শাশুড়িমাকে মাঝে, তোমার নয় শাশুড়িমার সঙ্গে থাকে না, কিন্তু মাঝে মাঝে ফোন টোন করে কথাবার্তা বলো, জিজ্ঞেস করো মা তুমি কেমন আছো? যখন টাইম পাই তখন। অ্যাকচুয়ালি কি হয় না, যখন ফ্রি টাইম পাই এত টায়ার্ড ফিল হয়, এটা ঠিক বলে বোঝাতে পারবো না। আর বাচ্চা হওয়ার পর তো মানে নিজের, তুমি বাইরে থাকো, বাচ্চা কার কাছে থাকে? আমার বাবা মার কাছেই রেখে বাচ্চাটাকে আমি যাই। শুধু শাশুড়ি কেন, মানে আই থিঙ্ক আমার কাউর সাথে কথা বলার কোনো টাইম নেই। মাসের মধ্যে রোজই ট্রাভেল করো? ম্যাক্সিমাম, মানে করোনার পর থেকে তো ফ্লাইটস এত ইনক্রিজ হয়ে গেছে, বাড়িতে আসি কখনো কোনো পিজির মতো মনে হয়, খাই আবার চলে যাই। কখনো শাশুড়ি মাকে বলো না যে মা আপনি আমাদের সাথে কলকাতা এসে থাকুন? একটা বিশাল বড় বাড়ি আছে আসানসোলে, আমার শ্বশুর বাড়ি, তো ওইখানে জয়েন্ট ফ্যামিলি ছিল, সবাই একসাথে থাকতো। তা এখন ওখানে আর কেউ নেই, আমার শ্বশুর শাশুড়ি শুধু রয়েছে। তোমার বর এখানে থাকে, তুমি সারাক্ষণ
উড়ে বেড়াচ্ছ? ওই যেটুকু সময় পাই সেইটুকুই বরের সাথে দেখা হয়। আমি বলবো তো হাজবেন্ডও খুব অ্যাডজাস্টেবল এবং ভীষণ। বললাম তো আমরা উই আর ভেরি গুড ফ্রেন্ডস, মানে ও আছে বলে সবকিছু পসিবল আমার জন্য। খুব ভালো থেকো চন্দ্রিমা, উইশ ইউ অল দ্য বেস্ট ফর ইওর ক্যারিয়ার, ফর ইওর লাইফ। থ্যাংক ইউ সো মাচ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। জীবন হচ্ছে নদীর মতো, একটা পারে সুখ আরেক পারে দুঃখ। সেই সুখ দুঃখকে জুড়ে রাখে নদীর সাঁকো। দুঃখ পেরিয়ে এলেই সুখের মুখ দেখতে হয়। আজ আমি আসানসোলে যাব রিনাদির বাড়িতে। সেই 1 বছরের ছেলেকে নিয়ে যুদ্ধ শুরু হয়েছিল, আজকে সুখের মুখ দেখছে। কিভাবে? আসুন জেনে নি তার যুদ্ধের গল্প। রিনাদি কেমন আছো? নমস্কার। হ্যাঁ ভালো আছি। বাড়িতে সবাই কেমন আছে? তো সব ভালো, 2 ছেলে 2 বউ সবাই নিয়ে এখন ভালো, এখন ভরা সংসার। কিন্তু এক সময় খুবই স্ট্রাগল করেছি। চলো সত্যি, হ্যাঁ গল্প একদম। এসো। এই বড় ছেলে, এই বড় ছেলে কি নাম? শুভ সেনগুপ্ত। রিনাদি, তুমি কি এই অঞ্চলেরই বাসিন্দা, মানে আসানসোলেরই বাসিন্দা? না না, আমার বাপের বাড়ি চাইবাসা, ওই জামশেদপুর টাটা থেকে যেতে হয় চাইবাসা। হ্যাঁ হ্যাঁ, বাবা মা 2 বোন আর ভাই, মানে খুব ভালো একটা মানে হাসিখুশি সংসারের মধ্যে। বাবা ওখানকার মানে বড় বাবু ছিলেন ব্লক অফিসে। এবার এখানে তোমার বিয়ে হলো কিভাবে? এখানে আমার বড় কাকা, উনি তখন সুদামবি আছে এখানে ধানবাদের কাছে, উনি চাকরি করতেন। তো ওইখানে আমার শ্বশুর মশাই যাতায়াত করতেন। তখন আমার শ্বশুর মশাই বলাতে সম্বন্ধটা হলো। তো হ্যাঁ, দেখাশোনা করে বিয়ে থা হলো, খুব ভালোভাবেই বিয়ে হলো। তখনকার দিনে আমার বিয়েতে ভিডিও ক্যামেরা হলো। বাহ। আমাদের বাপের বাড়িতে ওখানে সবাই যাদের নিমন্ত্রণ করা হয়নি তারাও এসছে যে রায়বাবুর মেয়ের বিয়ে দেখবো, এত সুন্দর জামাই। আর গৌরাঙ্গ সেনগুপ্ত নাম আমার স্বামীর, তো ওনার নামে এত মানে জয় জয়কার। হাজবেন্ড কিন্তু তারপরে আমাদের কন্ট্রাক্টারই বিয়ের পরে সব শেষে, মানে এত ভালো খারে বিয়ে হলো। তো বাবা তখন রামকৃষ্ণ মিশনের ছেলে দেখে বাবা মা রাজি হয়ে গেলেন। সম্ভ্রান্ত ঘর, হ্যাঁ, কাজে এত টাকা পয়সা খালি গরিব দুঃখী সবাইকে দান করে গেছে, মানে সর্বস্ব। আলমারিতে উনি টাকা রাখতেন, আর কেউ এসে পাড়ার ছেলেরা এসে বলতো যে বৌদি গোরাঙ্গদা পাঠিয়েছে, টাকা চাইছে। তো কিসের টাকা, কেন টাকা, কি ব্যাপার আমি দেখতাম না, বললেই দিতাম। আসানসোল হাসপাতালে প্রচুর বেডে ওনার নামে বুক করা ছিল, যে পেশেন্টই আসবে খরচা আমি দেবো। বাচ্চাদের পড়াশুনো, মেয়েদেরকে বিয়ে দেওয়া, যারা নেশা করছে তাদেরকে নেশা ছাড়ানো, মানে পিওর সমাজসেবী বলতে যেটা ছিলেন, হয় যেটা, সেটা উনি করতেন। 86-এ আমার বিয়ে হয়েছে দিদি, আর 3 বছর শুধু ঘর করেছে ওর সাথে। 3 বছরের পর ও হঠাৎ করে এরকম ভাবে হয়ে গেল, মারা গেল। মানে কেন মারা গেলেন কেন? আমাদের একটা পারিবারিক ব্যবসা ছিল, যেটা কন্ট্রাক্টেরই ব্যবসা, বাস টান্ডারে। আপনারা বানপুরে দেখতে পাবেন। তো দাদুও করতেন, পরবর্তীকালে বাবা তার হাল ধরেন। একটা টেন্ডার পাওয়াটা নিয়ে সত্যতার বেশে কারখানার ভিতরেই ওনাকে মানে মেরে দেয়াই হলো, এই আর কি। সকালে আমাকে বললেন যে আমি যাবো আর আসবো, আর সেই ফিরলেন না। সেই বিকেলে দেখছি এত ভিড় কিসের, উঠে দেখছি পরের। তো সেইটা মেনে নেওয়া যায় না এই জিনিস। এটা একদম মানে আমি আর নিজের মধ্যে নেই। তখন আমার ছোট ছেলে আমার পেটে, আচ্ছা 1 মাসের। তো সেটা আমি তো একদম মানে অথই জলে পড়লাম না। পরে ওনারা চাকরি দিচ্ছিলেন। কারা? ওইখানে মানে বাঁশরাতের থেকে। তো বাবা বললেন না, আমাদের বাড়ির থেকে বউটা চাকরি করে না, মানে শ্বশুর মশাই। হ্যাঁ হ্যাঁ, আমি সেটাই মানলাম, মানে ঠিক আছে বাবা বলেছিল, ঠিক আছে চাকরি করবো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি আমার মমের থেকে বেশি, আমার নিজের মমের থেকে বেশি শাশুড়ি মাকে ভালোবাসি। এই মেহেন্দি প্লিজ চুপ কর না, ড্রামা করিস না মেহেন্দি, চুপ করে থাক। তুই নিজের থেকে বেশি না কাউকে ভালোবাসিস না, একদমই তাই। তুই নিজের থেকে বেশি কাউকে ভালোবাসিস না। আর এই যে এই রান্না বান্নার কথা বলছিস না, রান্না তো করতেই হবে। আর জেঠুমনি শোনো না, আমি জেঠুমনির জন্য রাত্রিবেলা হালকা করে ফিশ কারি বানিয়ে দিচ্ছি, তার সাথে স্যালাড কেটে দিচ্ছি। রুটি দিয়ে খেয়ে নেবে তো জেঠুমনি? আচ্ছা, আর বাবার জন্য চিকেন স্ট্রু বানাচ্ছি।
আর বাড়ির সবার জন্য যে যেটা খেতে ভালোবাসে তাই রান্না করে দিচ্ছে। আর প্রীতিদীপ, তোমার জন্য আমি রাতে হালকা কিছু বানিয়ে দিচ্ছি, ঠিক আছে? এখন হেভি কিছু খেও না, ঠিক শরীর ঠিক থাকবে না। আর আমি এক্সট্রা কিছু বানিয়ে ফ্রিজে রেখে দেবো, রাত্রিবেলা যদি তোমার খিদে পায় তুমি বার করে খেয়ে নিতে পারবে। এটা কি রান্না করার সময়? এটা ঘর সংসার করার সময়? এই সংসারের এই বাড়ির একটা মানুষ নেই, তাকে মিস করছো না? না, মিস করছি না, মিস করছি না। তার কারণ ওনাকে মিস করার মতো কিছু হয়নি, জানো তো সানভি? বৈদেহী মুখার্জি, বৈদেহী মুখার্জির প্রখর বুদ্ধি। বাট উনি ভুলে গেছেন, উনি ভুলে গেছেন উনি যার সাথে লড়াইটা করছেন তার আইকিউ, তার সিক্সথ সেন্স অনেক স্ট্রং। তুমি বৈদেহীর সম্পর্কে এরকম কথা বলছো কেন? বলছি তার কারণ একটা কর্পোরেট গেম চলছে। কিসের গেম? সেটা তদন্তের খাতিরে নাইবা বললাম, কিন্তু কিছু একটা গল্প লেখা হচ্ছে এবং সেটা একটা ভয়ঙ্কর গল্প। কি গল্প? সবটা জেনে গেলে আর তদন্তের তো কিছুই বাকি থাকবে না। যাই হোক, আমি এখন হাতা খুন্তি হাতে নিয়ে বাড়ির বউ হওয়ার কর্তব্যটা পালন করি। তবে জেঠিমুনি, আপনি একটা বিষয়ে নিশ্চিত থাকতে পারেন, আমার শাশুড়ি মা। তোমার শাশুড়ি মা তো? হ্যাঁ হ্যাঁ, আমার শাশুড়ি মা এই মুহূর্তে কোন একটা 5 তারা হোটেলের সুইটে বসে একদম আরামসে খাওয়া দাওয়া করছে। ওনার খাওয়া দাওয়া হয়ে গেলে উনি বিশ্রাম নেবেন। মানে? আরে সে তো হারিয়ে গেছে, সে তো মিসিং। সে হারিয়ে গেছে, তবে সে নিজে থেকে হারিয়ে গেছে, এবং যেই মানুষটা নিজে থেকে হারিয়ে যায় তাকে খুঁজে বের করা খুব মুশকিল। আর এটা যদি তুই প্রমাণ করতে না পারিস? যদি প্রমাণ করতে না পারি তাহলে মুখে জুতো নিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে যাব। সবার সামনে বললাম মেহেন্দি। আর যদি প্রমাণ করতে পারি তাহলে তুই কি করবি? উত্তর দে, তাহলে তুই কি করবি? তুই যা বলবি তাই, নাক্ষত দেব। মাথায় রাখিস কথাটা। চলে যা এখান থেকে, রান্না করতে দে আমাকে। হ্যালো, ড্রাইভারকে তুলে এনেছি উইথ কার। তুমি কি করবে? আসছি সব, আসছি আমি এক্ষুনি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই মোবাইল নাম্বার থেকে বুকিংটা হয়েছিল তো? হ্যাঁ, এই মোবাইল থেকে বুক করা হয়েছিল। তারপর কি করলেন? তারপর মোলা নেমে গেলেন। কোথায় নেমে গেলেন? ওই বালিগঞ্জে। বালিগঞ্জে নামেননি, আমি আপনাকে এক্সাক্ট অ্যাড্রেসটা বলে দিচ্ছি। একটা দামি কমপ্লেক্সের সামনে উনি নেমেছিলেন, তাই তো? সেখানে সুইমিং পুল আছে, সেখানে জিম আছে, আর অনেক কিছু আছে। ডক্টরের চেম্বার আছে, সেখানে একজন সাইকিয়াট্রিস্টের কাছে, একজন মানসিক রোগীর কাছে উনি গিয়েছিলেন। আপনি ওনাকে বিল্ডিং এর ভেতরে নামিয়েছিলেন, তাই তো? না, মানে আসলে মরছেন কেন? সত্যি কথা বলুন, সত্যি কথা বলুন। আপনার স্টেটমেন্টটা আমাদের কাছে ভীষণ ইম্পর্টেন্ট। মুখ খুলুন, আপনার স্টেটমেন্ট ভীষণ ইম্পর্টেন্ট। সত্যি কথা বলুন। বলছি বলছি, নামিয়েছিলাম। গুড, এবার পুরোটা বলুন। হ্যাঁ বলছি, আমার কাছে ফোন আছে, যেমন বুকিং হয় আমি ওখানে পৌঁছাই, উনি তাড়াতাড়ি গাড়ি চালাতে বলেন, আমি দ্রুত গাড়ি চালিয়ে চলে যাই। তার জন্য বকশিশ পাওয়া গেছিল। হ্যাঁ। কত? পুরো 1000 টাকা। নামার সময় আরো 500 টাকা দিয়েছিল, কোনো চেঞ্জ নেননি। বাহ, তাতেই একেবারে আনন্দে আত্মহারা মন, বিগলিত একেবারে, তাই না? না ম্যাডাম, কিন্তু কি হয়েছে ম্যাডাম? কিছু হয়নি, কিন্তু হবে। আপনার স্টেটমেন্টের একটা লাইনও যদি মিথ্যে হয়, আপনার কিন্তু সারাটা জীবনের মতো ক্যাব চালানো বন্ধ হয়ে যাবে। আপনাকে ওই লকআপে বসে সারা জীবন কাটাতে হবে, বুঝতে পেরেছেন? চিরঞ্জিত, ওনার পুরো স্টেটমেন্টটা লিখিয়ে নাও। ওকে। তার মানে উনি 2:10
ক্যাব থেকে বৈদেহী মুখার্জিকে নামিয়েছেন। ওখান থেকে বিল্ডিং এর দূরত্ব বড়জোর 250 মিটার। 250 মিটার 250 মিটার যেতে কত সময় লাগতে পারে? কত সময় তারপর তো লিফট নিয়েছেন। লিফট নিয়ে কতক্ষণ ধরবো? 15 মিনিট। 15 মিনিট সময় লেগেছে। আর ফুটেজটা পাওয়া যাচ্ছে না। রাইট ফুটেজ পাওয়া যাচ্ছে না 2:25 থেকে 2:35। তার মানে পুরো অঙ্কটা মিলে যাচ্ছে। পুরো অঙ্কটা মিলে যাচ্ছে সাধুদা। জাস্ট কিচ্ছু বুঝতে পারছি না। বুদ্ধির লড়াই সাধুদা, বুদ্ধির লড়াই। শানিত মগজ, দুটো মগজের মধ্যে লড়াই চলছে। কে জিতবে, শাশুড়ি নাকি বৌমা? শাশুড়ি তোমার? আমার শাশুড়ি, আমার নিজের শাশুড়ি বৈদেহী মুখার্জি। আমি নিশ্চিত এই মুহূর্তে উনি কলকাতা শহরের কোন একটা 5 তারা হোটেলে বসে ঠ্যাঙের ওপর ঠ্যাং দুলিয়ে একদম মজা দেখছেন, খাওয়া দাওয়া করছেন। কি বলছো কি তুমি? উনি তো মিসিং, সেই মতো ডায়েরি করা হয়েছে। সবটাই মনে হচ্ছে খেলা, সবটাই মনে হচ্ছে খেলা। এই খেলাটা খেলার মতো বুদ্ধি বৈদেহী মুখার্জির হবে নাকি অন্য কেউ এই খেলাটা খেলছে? কে? আর এই খেলার উদ্দেশ্য কি? এই খেলার অন্তে কি আছে? আরেকটা কোন? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। জমি কেনা আমাদের হয়ে গেছে, এবার তোমায় কিনতে এসেছি। তুমি নয়, আপনি বলুন। আর মিন্টু নয়, মিন্টু বাবু কিংবা মিস্টার হালদার বলুন। তুমি? যোগমায়া হালদার, ডটার অফ মৃণাল হালদার। একটা রিক্সা চালকের মেয়ে ইংলিশ বলছে কেন? ইংরেজি কি যারা গাড়ি চালান তাদের সম্পত্তি? মুখ সামলে কথা বলো and mind your language. মিন্টু, ওকে ঠিক করে কথা বলতে বলো। জানে না যে ও কার সামনে দাঁড়িয়ে কথা বলছে। Calm down, Dad. তুমি কি বলতে চাইছো? বাবা রিক্সা চালান, আপনারা হয়তো গাড়ি চালান, তবে 4 চাকার থেকে 3 চাকার অনেক অ্যাডভান্টেজ আছে। কি বলতে চাইছো? যেখানে সেখানে প্রথম চাকাটা গলিয়ে দেওয়া যায়, ঠিক যেভাবে আমি গলিয়ে দিলাম। আমার বাবা বিক্রি নেই, আমার জমি বিক্রি নেই, এই ডিএস কলোনি, আমাদের ডিএস কলোনি বিক্রি নেই। চলে যান আপনারা, চলে যান এখান থেকে। তুমি আমায় রিফিউজ করলে, সব থেকে বড় ভুলটা করলে। যাও, ওই গাড়িতে ব্যাগ ভর্তি টাকার বান্ডেল আছে, ড্রাইভারও আছে। যাও, ব্যাগ থেকে গিয়ে যত খুশি টাকা বার করে নাও। কি মিন্টু বাবু, আপনি এক একজন সওয়ারি নিয়ে কত টাকা আয় করেন ডেইলি? কত? 20, 30, 40, 50 করেও যদি নেন তাহলে কত হবে? 250, 300, 400, 500? সারাটা জীবন কিন্তু আপনি বসে বসে খেতে পারবেন। বসে ভিখিরিরা খায়, আর আমি ভিখিরি নই যে হাত পাতব। টাকা না নিলে কিন্তু বিপদে পড়ে যাবে। এখনো তোমাকে বলছি, ডিএস কলোনি ছেড়ে দাও, ছেড়ে দাও মিন্টু।
আমার মেয়ে কি বলল শুনতে পাননি? তুমি নয়, আপনি। হ্যাঁ, ওনার বোধহয় কানে একটা মেশিন লাগবে, পরিয়ে দেবেন আপনার বাবাকে। কি করে জানলে উনি আমার বাবা? কথা সুর শুনলে বোঝা যায়। আমরা গাছে কি আর আম হয়? আমরা গাছে তো আমরাই হবে। অভদ্র বাবার অভদ্র মেয়েই তো হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার স্পর্ধা এখনো আপনি দেখেননি, দেখবেন কটা মাস যাক তারপর। কি করবে? আমি ইউপিএসসি অ্যাপিয়ার করছি, বলতে পারেন পুরো ডিএস কলোনির হয়ে। হোয়াট? ইয়েস, ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, IAS। চলে যান আপনারা, চলে যান আপনারা। বিক্রি নেই এখানে, কিছু বিক্রি নেই, আপনারা চলে যান। ভুল করলে, মস্ত বড় ভুল করলে। ভালো ডিল হতো কিন্তু এটা। একদিন হয়তো দেখবে যে পুরোটাই তোমরা লসে গেলে। কেমন রুদ্রাণী? আমার কত লস হবে আমি জানি না, তবে আপনাদের ডাহা লস হতে চলেছে। কি? ডিএস কলোনি। চ্যালেঞ্জ, এই জমির আমি দখল নিয়ে ছাড়বো। যদি পারেন তাহলে মেনে নেব আপনাকে, মেনে নেব। তবে বেশি দিন বাকি নেই, মেন্স, তারপর সোজা দিল্লি। আর ইউ শিওর? ফার্স্ট শটেই তুমি একেবারে ক্র্যাক করে আইএস হয়ে যাবে? না, সেকেন্ড ট্রাই এটা আমার। প্রথমবার ফেল করেছি, আর প্রথমবার ফেল করা, প্রথমবার ব্যর্থ হওয়া আমাকে শিখিয়েছে কিভাবে সাকসেস পেতে হয়, কিভাবে সফল হতে হয়। মাই তোমার বাবা? হ্যাঁ, বুঝিও, তোমার বাবাকে একটু বুঝিও। তোমার দিদি কিন্তু ভুল বোঝালো। টাকা নিয়ে ব্যাপারটা মিটিয়ে নিতে বলো, নইলে কি? নইলে এই ডিএস কলোনিতে যে বিশাল সুপার স্পেশালিটি হসপিটালটা হবে, তার মেইন গেটে তোমার বাবার একটা ছোট্ট স্মৃতি ফলক থাকবে। বাবা, বাবা কি বলে গেল? ভয় পাস না মা, একদম ভয় পাস না। কবি কি বলেছেন? কি? ভয় করব না, ভয় করব না। আমি ভয় করব না। দুবেলা মরার আগে মরবো না ভাই, মরবো না, মরবো না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোমরা কি আমার সংসারটা ভাঙবে বলে উঠে পড়ে লেগেছো নাকি? क्या संसार वो तुम्हारा আছে নাকি চন্দনদা? वो तो तुम्हें खुद अपने हाथों से भेंगे दिएছো। छी, शर्म आशे ना तुम्हार चंदनदा? बिपाशा दी जैसी इतनी सीधी सादी एक लड़की तुम्हें এত प्यार करे और তুমি ওর সাথে চিট করলে? হ্যাঁ বিপাশা, তোমার বন্ধুরা যদি আমার সাথে এইভাবে কথা বলে আমি কিন্তু বাড়ি ফিরবো না। কোথায় ফিরবে? যেদিকে দু চোখ যাবে সেদিকে চলে যাব। এত বড় অডাসিটি আমাকে অপমান করছে, আমাকে আমার নামে বদনাম দিচ্ছে। আরে আমার তো একটা
তোমার কি? সকালবেলা বেরোনোর সময় ফোন করলাম তো তোমায়, কি বললে তুমি আমাকে? তারকেশ্বর পৌঁছে গেছি। কখন পৌঁছলে? তারকেশ্বর পৌঁছেই যদি গেছো, এখানে কখন এলে? তোমার বন্ধুকে হাসপাতালে দিলে কখন? যার জন্য চুরি করি সেই বলে চোর। বিশ্বাস করো, আমি, তুমি চিন্তা করবে, তুমি হয়তো টেনশন করবে তাই তোমায় বলিনি। আমি বলেছি আমি তারকেশ্বর পৌঁছে গেছি। আমি যদি বলতাম ওখান থেকে ঘুরে হসপিটাল যাচ্ছি, আমার বন্ধুর অ্যাক্সিডেন্ট হয়েছে, তুমি কত টেনশন করতে বলো তো? আমি সেটা চাইনি শোনো, আমি সেই জন্য বলেছি। কোন হাসপাতালে আছে তোমার বন্ধু? এই সামনে এখানকার লোকাল হাসপাতাল। আমাকে নিয়ে চলো। হ্যাঁ, আমায় নিয়ে চলো, আমি যাই একটু ওনার সঙ্গে দেখা করে আসি, কথা বলে আসি। তুমি বলছো আমাকে? বাহ বাহ বাবা, তুমি আমাকে অবিশ্বাস করছো। তুমি আমার থেকে প্রমাণ চাইছো, আমার সাথে যেতে চাইছো হাসপাতালে, আমাকে মিসআন্ডারস্ট্যান্ড করছো। খুব দুঃখ পেলাম বিপাশা, খুব দুঃখ পেলাম। বিশ্বাস করে, আমার মায়ের একমাত্র ছেলে আমি যদি আজকে সুইসাইড করি। করবে না, কোনোদিনও সুইসাইড করবে না। তুমি সুইসাইড করা ছেলেই না, তুমি তো লাইফটাকে এনজয় করতে চাও। তাই বাড়িতে বিপাশাদিকে একরকম বোঝাচ্ছ আর এখানে ওকে একরকম বোঝাচ্ছ। আপনাকে বলছি মধুরিমা, বিপাশাদি তো এসেছে, এবার কার সাথে কি সম্পর্ক সেটা বলো, সবটা বলো। কি বলবো আমি? নাম তো শুনলেনি মধুরিমা, এটা আমার বাচ্চা। তোমার স্বামীর নাম কি গো? চন্দন মৈত্র। লজ্জা করছে না তোমার? ওর স্ত্রীর সামনে দাঁড়িয়ে এই কথাটা তুমি আমার মাকে মারছো কেন? আমার মাকে মারবে না। একটু লজ্জা করছে না? এই লোকটা তোমার কি হয় গো? কি হয় মা? বাবা হয় তো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমাকে এভাবে ঠকালে কেন? কেন করলে এটা আমার সঙ্গে তুমি? ভুল বুঝছো বিপাশা, তুমি ভুল বুঝছো। আমি তোমায় ঠকাইনি, আমি তোমাকে ঠকাতে পারি বলো? এই মেয়েটা এতক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে যা বললো সব মিথ্যে। ও তো বললো ওর স্বামীর নাম কি, ও বললো তো। আমার সামনে দাঁড়িয়ে কথাগুলো তাহলে ও বলছে কেন বলো? ও মিথ্যা কথা বলেনি, ও সত্যি কথাই বলছে। ওর স্বামীর নামও চন্দন মিত্র, আমার আর ওর স্বামীর একই নাম, বুঝতে পারলে? তাই? হ্যাঁ, এটা সাধারণ ব্যাপার। তুমি তোমার হাজবেন্ড কোনটা একটু দেখাবে প্লিজ? তোমার হাজবেন্ড কোনটা একটু দেখাবে প্লিজ? দেখো সবটা বলো, সত্যিটা বলো। তুমি বুঝতে পারছো তো, একটা লোক এত বছর ওর সাথে সংসার করার পর ওর ব্যাপারে মিথ্যে কথা বলছে, ওকে গোল খাইয়ে দিচ্ছে। সেখানে অসুবিধায় পড়লে তোমার ব্যাপারেও মিথ্যে কথা বলতে না দ্বিধাবোধ করবে না। কি করবে তখন তুমি? হ্যাঁ, তোমার মুখের ওপর না দরজাটা বন্ধ করে দেবে, বাচ্চা নিয়ে দরজায় দরজায় ঘুরে বেড়াবে। কি পরিচয় দেবে তুমি তোমার? আমার তো মনে হয় না অফিসিয়ালি তোমাদের বিয়ে হয়েছে বলে। আমি তোমাকে বলছি এখনো সময় আছে, বিপাশাদিকে সবটা খুলে বলো। বলো, তুমি এইভাবে চুপ করে থেকো না। যদি তোমাকে কেউ বাঁচাতে পারে না, সেটা কিন্তু বিপাশাদি তোমাকে বাঁচাবে। এইভাবে মিথ্যে দিয়ে পথ চলা যায় না।
কিছুটা পথ হয়তো তুমি চলতে পারবে, কিন্তু পুরোটা পথ তুমি চলতে পারবে না। বলো সত্যিটা। দেখুন, আমরা তো বিপাশার বন্ধু, তাই ওর স্বার্থটাই দেখবো। আর সেই জন্যই আমরা এখানে এসেছি, কারণ ও আমাদের কথা বিশ্বাস করছে না। এই তো আসতে আসতেও বলছিল ও এটা বিশ্বাসই করছে না যে চন্দন একটা বিয়ে করতে পারে। ও এটা মেনেই নিতে পারছে না। চন্দন কিন্তু আপনাদের দুজনকে সমানভাবে মিথ্যা কথা বলছে। আপনাকে বলছে ও আপনাকে ভালোবাসে, ওকে বলছে ওকে ভালোবাসে। এই তো আপনি সেদিনকেই বললেন যে আপনাকে ও বলেছে ওদের নাকি ডিভোর্স হয়ে যাবে। বলেছে তো, বলুন না বিপাশাকে বলুন। আমাকে বলেছে ওর স্ত্রী ওর মায়ের দেখাশোনা করে, ওর বোনের বাচ্চাদের দেখাশোনা করে। ওর মা হয়তো আমাকে মেনে নেবে না, তাহলে ওর মায়ের কি হবে? বলেছে ওদের ডিভোর্স হয়ে যাবে, একটু সময় লাগছে, কিন্তু হবে এক্ষুনি, এই মুহূর্তে। একটু আগেও আমাকে এই একই কথা বারবার বলেছে আমাকে। চন্দন, কাঁদছো কেন বিপাশাদি? কার জন্য চোখের জল ফেলছো তুমি? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কোনো কোনো মানুষ থাকে হাওয়ার মতো, ভাসিয়ে নিয়ে যায় হঠাৎ এসে, শ্বাস প্রশ্বাসের মতো মিশে যায় বুকের ভেতর। মনে হয় যেন কত দিনের চেনা। হ্যালো হ্যালো তিস্তা, কি অপূর্ব আপনার লেখা। আপনার লেখাটা পড়ে মনটা ভালো হয়ে গেল। কি ভালো লেখেন আপনি। আপনি কিন্তু মন ভালো করার জাদু জানেন। তাই? একদমই তাই। বলছি আবার কবে দেখা হবে আমাদের? খুব শিগগিরই। I'll wait for you. অপেক্ষা করব। বেশ, রাখছি। গুড নাইট। শুভরাত্রি। স্যারের শুধু তিস্তাকেই ভালো লাগে। এই তিস্তা নাকি মন ভালো করার জাদু জানে। এই শ্যামলী নাকি অসুখ। এই তিস্তা নাকি মন ভালো করে দেয়, আর এই শ্যামলী জীবন তছনছ করে দেয়। এই তিস্তার সঙ্গে স্যার যেচে পড়ে দেখা করতে চান, আর এই শ্যামলীর মুখ দেখলেই নাকি সবটা গন্ডগোল হয়ে যায়। সবকিছু তিস্তা 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 তিস্তা, এখন শুধু তিস্তা। শ্যামলী কেউ না, কেউ না শ্যামলী। তিস্তা ভালো নয়, তিস্তা ভালো নয়, শ্যামলী ভালো। তুই ওনার সঙ্গে দাঁড়িয়ে শিবরাত্রি পালন করবি? তোর কি যোগ্যতা আছে? হ্যাঁ, তুই কি ওনার স্ত্রী? উনি তোকে সিঁদুর পরিয়েছেন কি? সিঁদুর পরার নি তো কি হয়েছে? উনি আমাকে বিশ্বাস করেন।
আর তোকে অবিশ্বাস। তোর এই সিঁদুরের কোনো মূল্য নেই ওনার কাছে। না, তুই সরে যা, সরে যা তুই। শ্যামলী, আমি বারণ করছি আপনাকে, চলে যান এখান থেকে। তিস্তা, আপনি ওনার কথা কান দেবেন না, উনি মিথ্যেবাদী, মিথ্যে কথা বলছেন। না না স্যার, ও মিথ্যে, মিথ্যে, ও মিথ্যে, মিথ্যে। কি ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম মহেশ্বর। সবাই বলে বরের স্বপ্ন নাকি সত্যি হয়। স্বপ্ন সত্যি হবে না তো মহেশ্বর? এরকম কিছু ঘটবে না তো? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনাকে একটা রিকোয়েস্ট করবো, রাখবেন? কি? এই যে শিবরাত্রির দিনে মেয়েরা স্বামীর নাম করে শিবের মাথায় জল ঢালে, আপনি আমার নাম করে সেই জলটা ঢালবেন না। আপনি কি বলছেন স্যার? দেখুন শ্যামলী, আমি আপনাকে স্ত্রী বলে মানি না, আর ভবিষ্যতে মানব না। আমি চাই না আমার জীবনে এমন কোনো সিচুয়েশন তৈরি হোক ভবিষ্যতে যেখানে আমি বাধ্য হই আপনাকে আমার স্ত্রী বলে মানতে। তাই আমি আপনাকে রিকোয়েস্ট করছি যে এই শিবরাত্রিতে আপনি আমার নাম করে মহেশ্বরের মাথায় জল ঢালবেন। এটা স্যার বলতে পারেন না মহেশ্বর, কিছুতেই বলতে পারেন না। স্যারের মঙ্গল চেয়ে তোমার মাথায় জল ঢালার অধিকার উনি কেড়ে নিতে পারেন না আমার কাছ থেকে। আমি তো ওনার কাছ থেকে কোনোদিন কিচ্ছু চাইনি, স্ত্রীর অধিকারটুকু আমি চাইনি মহেশ্বর। আমি তো বরাবর তোমার কাছে পুজো করে এসেছি, ওনার মঙ্গল চেয়েছি, তোমার মাথায় জল ঢেলেছি। সেই অধিকারটুকু আমার কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছে। মহেশ্বর, তোমার ইচ্ছে ছাড়া তো গাছের একটা পাতাও নড়ে না। তার মানে তুমি স্যারের মুখ দিয়ে কথাটা বলালে তো? তুমি ইচ্ছে করে বলালে? এই অধিকারটা আমার কাছ থেকে কেড়ে নিতে চাইছো তুমি, তাই তো? বলো। অনেক হ্যাঁ মামনি, কিছু বলবে? আমার এই অধিকারটুকু তুমি কেড়ে নিলে তো মহেশ্বর? তাহলে একটা কথা তুমিও ভালো করে শুনে নাও। হ্যাঁ, আমি যদি আজ স্যারের সঙ্গে একসাথে তোমার মাথায় জল ঢালতে না পারি, যদি তোমার কাছে আমি স্যারের হয়ে মঙ্গল কামনা করতে না পারি, তাহলে আমিও এই উপোস আর ভঙ্গ করব না। জল না খেয়ে, খাওয়া না খেয়ে তিলে তিলে তোমার সামনেই মরবে শ্যামলী, তুমি দেখবে। তো তোর বন্ধু কি বলছো আনি? কে বন্ধু? আরে ওই যে যার সাথে তুই ক্যাফেতে বসে হেসে হেসে গল্প করছিলি। ও আচ্ছা আচ্ছা, উনি কি বলবেন? এই অনেক, শোন না, বলছি তোর বন্ধুকে আজ আসতে বল না, আমরা সবাই একটু আলাপ করি তোর বন্ধুর সাথে। হ্যাঁ, মানে উনি এসে কি করবেন এখানে আজকে? আরে আজকেই তো ভালো দিন। দেখ, আজ শিবরাত্রি, কত হই হুল্লোড় হবে, নাচ গান হবে, খাওয়া দাওয়া হবে। আরে আজ আসলে ভালো লাগবে। আর তাছাড়া তোর বন্ধু দেখুক এই জোড়া বাড়িকে, আমাদের সকলকেও দেখবে না? বলে দে। হ্যাঁ, বুঝেছিস? বলিস কিন্তু। আমি আসছি। ঠিকই তো, যদি আজকে তিস্তা আসেন তাহলে তো ভালোই হয়। উনি এসে দেখতে পারবেন যে আমাদের জোড়া বাড়ি ঠিক কেমন, এই বাড়ির মানুষগুলো কেমন। তাহলে একটা মেসেজ করি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি সেটজির কাছ থেকে গয়না নিয়েছিলে? না, ওর জন্য আমি কিচ্ছু আনাইনি। আমি গয়না আনাইনি, ওর জন্য আমি পাপড়ির জন্য মেকআপ বক্স অর্ডার দিয়েছিলাম। গয়নার বাক্স তোমার কাছে পাওয়ার পরেও না বলছো? তোমাকে
তোমাকে কি আমি ভুল চিনলাম মিলি? আমার সামনে সেটজিকে গয়না নেবে না বলে মহান সাজলে, আর তারপরে লুকিয়ে লুকিয়ে গিফট চাইলে। ছি 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 মিলি, আমি কি তোমাকে ভুল চিনলাম? আমি এক্ষুনি গয়নার বাক্স সেটজিকে ফেরত দিয়ে আসবো। অর্জুন, আসলে কি বলতো, বড় লোকের মেয়ে, হ্যাঁ এসব বিলাসিতা তো অনেকদিন করতে পারেনি, তাই আর লোভ সামলাতে পারেনি। অর্জুন, অর্জুন আমার কথাটা শুন। ওই যে অর্জুন তো কোনোদিন ওকে দামি গয়না কিনে দিতে পারবে না, আর বিয়েতেও তো দেয়নি। আর কিছু মনে করো না দিদি, তুমি তো কিছুই দাওনি, তাই ওকে ঠিক দোষ দেয়া যায় না, বুঝলি? সারাক্ষণ তো হিরে সোনা এসবে মুড়ে থাকা অভ্যেস। এই খুলো না, দেখো না কি আছে, দেখো। এটা কি বাবুই? এটা কি? মা খোলার কোনো দরকার নেই, আমি এটা সেটজিকে ফেরত দিয়ে আসছি। এই, এটা ফেরত দিয়ে দিলেই তোর বউয়ের সব দোষ মাফ হয়ে যাবে। আমাকে এটা দেখতেই হবে, ও কতটা লোভ, আমাদের অক্ষমতাকে কতটা অসম্মান করেছে, এটা আমাকে দেখতেই হবে। মা বলছি তো খুলতে হবে না। তুই ছাড় বাবা। মা খুলতে হবে না, আমি ফেরত দিয়ে আসছি। আমাকে দেখতে দে। কোথায় লুকিয়ে রেখেছো গয়না? কোথায় লুকিয়ে রেখেছো গয়না? এক্ষুনি বের করে দাও, আমি সেটজিকে ফেরত দিয়ে আসবো। বলো, হাতটা কোথায়? এক জায়গায় খালি বাক্স লুকিয়েছো, আরেক জায়গায় গয়না লুকিয়েছো। আমি তো তোমায় বোকা ভাবতাম গো, কিন্তু তুমি তো দেখছি একেবারে পাক্কা চোরের মতো কাজ করছো। এই কোথায় লুকিয়েছো? আলমারিতে? হ্যাঁ আলমারিতে। এক চাবিটা দাও, আমি চাবি দিয়ে আলমারি খুলে এক্ষুনি দেখছি। দাও দাও দাও। দেখো, আমি দামি ড্রেস কিনেছিলাম বলে সবার সামনে কিন্তু মা আমাকে চড় মেরেছিল, আর ওকে তোমরা শুধু জিজ্ঞেস করে যাবে, এটা কিন্তু ঠিক না। ও এবারের বউ পাপড়ি, যা মুখে আসছে তাই বলে যাচ্ছিস না কেন? তুমি তো বলেছিলে যে তুমি নাকি বাড়ির সবাইকে, মানে তোমরা নাকি বাড়ির সবাইকে সমান চোখে দেখো, তাহলে ওর বেলা এরকম হবে কেন? আর আমি তো সবকিছু স্বীকার করার পরেও তুমি বলেছিলে যে আমি শাস্তি না পেলে নাকি শোধরাবো না, আর ওকে দেখো, ও তো স্বীকারও করছে না, একদম পাক্কা চোরের মতো হাতটাকে লুকিয়ে রেখেছে। ওর কি শাস্তি পাওয়া উচিত না? উচিত। আমি কিছু করিনি পাপড়ি, প্লিজ বিশ্বাস কর, আমি করিনি। মিলি মিলি প্লিজ প্লিজ প্লিজ, তোর সামনে দাঁড়াতে না সত্যি এবার আমার খুব ঘৃণা করছে রে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি মিলি বলছি আঙ্কেল, চিনতে পেরেছেন আমি কে? বলছি একটু এমার্জেন্সি আছে, প্লিজ আপনি আমার বাড়িতে আসতে পারবেন? क्यों बिटिया, ও জুয়েলারিতে কোনো প্রবলেম হয়েছে কি? তার মানে সেটজি সত্যি পাঠিয়েছেন জুয়েলারি? কিছু তো একটা গল্প আছে। আপনি কাইন্ডলি একটু এলে খুব ভালো হতো, আমি রিকোয়েস্ট করছি সেটজি। ঠিক আছে বিটিয়া, আমি আসছি। থ্যাংক ইউ সেটজি। সেটজি, আমি আজকে আপনার থেকে কোনো নেকলেস অর্ডার করেছিলাম। আরে বিটিয়া, অর্ডার কিউ বলা, ওটা তো গিফট আছে। ও আপনাকে ফোন করে চেয়েছিল তো? হ্যাঁ জরুর, পেপারে তো আমার গয়নার অ্যাড भी দিয়েছিলাম, আমাকে ফোন করে আমার খোঁজ খবর भी নিল। হারের ব্যাপারে কি কথা হয়েছিল? अरे बातों में पता चला कि वो नेकलेस बिटिया को बहुत पसंद आया, तो हम ही सुने बोललाम कि उससे भी बढ़िया एक नेकलेस और काনের দুল बिटियाকে আমি গিফট করে দেব। अरे बिटिया আমার যা উপকার করেছে, अरे आपको तो सब पता है। দেখো দিদি, তোমার বউয়ের নির্লজ্জতা একবার দেখো। ছোট মামি, অর্জুন আমার কাছ থেকে প্রমাণ চাইছে, আমার প্রমাণ দেওয়া কিন্তু এখনো শেষ হয়নি, একটু সময় দাও আমাকে। আর কি বলার বাকি আছে মিলি তোমার? আপনি এতক্ষণ অনেক কথা বলেছেন অর্জুন,
এবার আমাকে কথা বলতে দিন। আরে বেটিয়া, কিছু গড়বড় হয়েছে নাকি? হ্যাঁ হয়েছে। বলছে সেটজি, আপনি অর্ডারটা পাঠানোর পর ল্যান্ডলাইনে ফোন করে একবার কনফার্ম করেছিলেন না যে আমি হাটটা পেয়েছি কিনা? ল্যান্ডলাইন নেই, আমার কাছে সির্ফ ওই মোবাইল নাম্বারটাই আছে যেখান থেকে কল এসেছিল, আর আমি তো কোনো ফোনও করিনি। अरे जो लड़का आया था उसने कहा हमें मिली सिन्हा राते दिए एसेছি बस। না মানে ওই যে ল্যান্ডলাইনে একটা ফোন এসেছিল আর পাপড়ি যে অনেকক্ষণ ধরে কথা বললো, তাহলে সেটা কার সাথে? বলছি সেটজি, আপনি ওই নাম্বারটা বলতে পারবেন যে নাম্বার থেকে ফোন করে আমি আপনার কাছ থেকে হাটটা চেয়েছিলাম? हाँ हाँ जरूर जरूर, एक मिनट। हाँ 9239। এটা তো পাপড়ির নাম্বার। और एक बात बिटिया, वो पहले बार फोन करार पर फिर सेकेंड टाइम যখন बात হলো তখন তোমার গলার আওয়াজ শুনে আমি চিনতেই পারিনি তোমাকে। আর এখানে এসে भी মনে হচ্ছে वो पहली कॉलर वॉइस में कुछ डिफरेंट ছিল, थोड़ा हस्की ছিল। পাপড়ি, পাপড়ি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। রাই, তুমি এটা কি করেছো? তোমার তো নুনের হাত মারাত্মক। আচ্ছা, এর আগেও তো তুমি আমাদেরকে রান্না করে খাইয়েছো, কই এরম তো রান্না করোনি। তো প্রচন্ড নুন হয়ে গেছে এতে। বাবা, তোমাদের কথা শুনে আমার তো খেতে এখন ভয় করছে। নাও সূর্য, এটা দেখো তো, খেয়ে দেখো ঠিক আছে কিনা। আমি সবার জন্য অর্ডার করে রেখেছিলাম। মা, আপনার খাবার ঠিক ছিল? আমি তো অন্য খাবার খেয়েছি, আমার তো কিছু মনে হলো না। তোমার বাবাও তো খেয়েছেন, ও তো কিছু বললো না। আমার তো নুন টুন সব ঠিকই ছিল। হ্যাঁ, আমি কিন্তু পরিবার মতনই নুন দিয়েছি। আমি বুঝতে পারছি না নুন বেশি হলো কোথা থেকে। রাইদি, তুমি আমার খাবারটাতেও ঝাল দিয়েছো? আমি একটুখানি সন্দেহ করেছিলাম, আমার দেখেই মনে হয়েছিল খাবারের কালারটা কেন এরকম। ভেবেছিলাম হয়তো সস দিয়েছো তাই জন্য এরকম কালার হয়েছে। তারপর দেখলাম না, সত্যি এটা প্রচন্ড ঝাল হয়েছে। তুমি যেটা করতে জানো না সেটা বলবে তো, বলো কেন কেন করতে গেলে? এই দিদি ভাই, তুই চাইনিজ রান্না করতে পারিস না? কিরে বল, পারিস না? উত্তর দে। তুই পারিস কি পারিস না তার সাক্ষী তো আমি আছি। বাড়িতে তো আমি চাইনিজ রান্না করতাম নীলু। কোন দিন দেখেছিস বলতো যে নুন ঝাল বেশি দিয়েছি? আমি কোন দিন দেখেছিস? তাহলে আজকে দিলি কেন? আমি দিইনি নীলু। তাহলে কে দিয়েছে? তুই কার উপর দোষটা চাপাতে চাইছিস বল? বিরিয়ানিতে নুন কে বেশি দিয়েছে, কে ঝাল দিয়েছে, সব কে করেছে, কে? আমি বিরিয়ানিতে নুন ঝাল কিচ্ছু বেশি দিইনি, আমি সবকিছু পরিমাণ মতোই দিয়েছি। আমি বলছি তো, কোথা থেকে যে এরকম নুন ঝাল বেশি হচ্ছে আমি বুঝতে পারছি না। না না রাই, তুমি যাই বলো, তোমার নুনের হাত অত্যাধিক বেশি। এই আলুর দমটা না পুরো নুনে পোড়া হয়েছে। তাও এই পরোটাটা কোনো মতে খাওয়া যাবে, কিন্তু এই আলুর দম দিয়ে তো কোনো কিছুই খাওয়া যাবে না। কি যে করিস না তুই দিদি ভাই। আমি তো আমার স্যুপটা টেস্টই করবো না, আমি জানি তুই ইচ্ছা করে এসব করেছিস। কি বলছিস তুই এসব নীলু? ইচ্ছে করে করেছে? হ্যাঁ মা, তা নয় তো কি। ইচ্ছা করে করেনি মানে? দেখুন, ও রান্না করে আপনাদেরকেও খাইয়েছে, আমাদেরকেও খাইয়েছে। আগে কোনোদিন এরকম হয়নি। আজকে যখন আমরা সবাই মিলে একসঙ্গে খেতে চেয়েছি, এরকম করলো কেন? তার মানে ও ধরে নিয়েছে যে রান্নাটা আমরা ওকে করতে দেব। সেই জন্যই ও প্রমাণ করে দিয়েছে যে ও রান্না করতে পারে না, যাতে ভবিষ্যতে আমরা রান্নার দায়িত্বটা ওকে না দিই।
সেই জন্যই করেছে, সেটাই ব্যাপার। সেটা যদি নাও হয়ে থাকে, এটা ধরে নিতে হবে যে ও এটা ইচ্ছে করে করেছে। তার কারণ আমরা নানান জন নানান রকমের খাবার খেতে চেয়েছি, বিশেষ করে সৌর্যকে শাস্তি দেওয়ার জন্য। ও সারাদিন অফিস থেকে খেটে বাড়ি এসেছে, যখন খেতে বসেছে যাতে ওকে শাস্তি দিতে পারে, তার জন্য ও এরকম করেছে। ও নিজের জ্বালা মেটাচ্ছে। তুই ভুল করছিস নীলু। সূর্যের উপর আমার কোনো রাগ নেই। হ্যাঁ, হয়তো ওর আমার উপর রাগ থাকতে পারে, কিন্তু আমার কেন ওর উপর রাগ হবে? ও তো আমার ইচ্ছে বিরুদ্ধে গিয়ে কিছু করেনি। আমি ওকে বিয়েটা করতে বলেছিলাম বলে ও করেছে, তাই ওর আমার উপর রাগ আছে। কিন্তু আমার তো ওর উপর রাগ হওয়ার কোনো কারণ নেই নীলু। এই কথাগুলো পুরনো হয়ে গেছে দিদি ভাই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুই আমাকে যত অপমান কর, যত ছোট কর, আমি সবকিছু মেনে নেব, কিন্তু প্লিজ এই ধরনের কথাগুলো বলিস না। তোর কি জানি বাবা, তোমাদের এই দুই বোনের মধ্যে কি আকচা আকছি, তার জ্বালায় আমরা মরছি। আমাদের বোনের মধ্যে কোনো আকচাকচি নেই। আমার বোনকে আমি খুব ভালোবাসি। এই দাঁড়া, এখন তোর ভালোবাসার থেকে অনেক বেশি প্রয়োজন তোর কাজ। কারণ মাস গেলে আমার স্বামী তোর পেছনে অনেক টাকা খরচ করছে। ভেবে দেখ সেই টাকার প্রপার জাস্টিফিকেশন তুই দিতে পারবি কিনা। সত্যি রাই, তোমার আক্কেল দেখে আমি হতবাক হয়ে যাচ্ছি। মানুষের একটা রান্নায় নুন বেশি হতে পারে, ঝাল বেশি হতে পারে, কিন্তু সব কটা রান্না এভাবে নুন বেশি। তার মানে এটাই সত্যি, যাতে আমরা তোমাকে আর রান্নার কথা না বলতে পারি, সেই জন্যই তুমি এই কাজটা এরকম করেছো। আরেকটা কারণও হতে পারে। আমি আর সূর্য যে এখন ভালো আছি, আমাদের মধ্যে যে একটা সুন্দর সম্পর্ক হয়েছে, সেটা ওর সহ্য হচ্ছে, তার জন্যই ও এইসব করছে। সূর্যের ওপর প্রতিশোধ নিচ্ছে। হাসালি নীলু, সত্যি তোর কথা শুনে না আজকাল আমার হাসি পায়। যাই হোক, বাদ দাও এই সমস্ত কথা। আমি আবার বলছি যে খাবারগুলো এখানে এই পরিস্থিতিতে এসে পৌঁছেছে এবং তোমরা যে কেউ খেতে পারছো না, তার জন্য কিন্তু আমি দায়ী নই। আমি রান্না এরকম করিনি, আমি ঠিক রান্না করেছি। তাহলে কে করেছে এই রান্নাগুলো? কে করেছে? আনসার মি। তুমি এইভাবে গলা তুলে আমার সঙ্গে কথা বলতে পারো না সূর্য। এটা এক রকমের ভায়োলেন্স। আর আমি তোমার কেউ হয়েও না যে তুমি আমার সঙ্গে এইভাবে কথা বলছো। আর আমি নিজে থেকে এই কাজটা করতে চাইও নি। কাজের ব্যাপারে তো একটা অপশন আমার থাকতে পারে, একটা চয়েস তো থাকতে পারে আমার। তোমরা বলেছো বলে এই কাজটা আমি করছি, তার মানে এটা নয় যে তোমরা রান্না করতে বললে আমাকে রান্না করতে হবে। হ্যাঁ, এবার তোমরা যদি বলো যে রান্নাটা না করলে কালকে থেকে তোমরা আমাকে কাজে রাখবে না, আমাকে চলে যেতে হবে, তাহলে প্লিজ আমি বলছি, আমি হাত জোর করছি, আমি চলে যেতে চাই এখান থেকে। আমি ওই কাজটা করতে চাই না। শুধু বাইরে থেকে এসে আমি আঙ্কেলের সার্ভিসটুকু দিয়ে যাব, কারণ আঙ্কেল সেটা চান। আঙ্কেল আমার কাছ থেকে সেবা পেতে চান, তাই। কিন্তু তা বলে যে তোমরা রান্না করতে বলে রান্না করতে হবে, এইভাবে অপমানিত হতে হবে, বদনাম হতে হবে, অসম্মানিত হতে হবে, এটা তো কথা ছিল না সূর্য। তার থেকে বরং এই ভালো হয় আমি এখান থেকে বাড়ি চলে যাই, সেটাই বরং সব দিক থেকে ভালো হয়। দিদি ভাই, তুই আমার নিজের দিদি, তোকে আমি নিজে যেচে কেন অপমান করতে চাই? দেখ, তুই এখানে থাকবি কি থাকবি না, তোকে আমরা কাজে রাখবো কি রাখবো না, সেসব পরে ভাবা যাবে, সেসব ডিসিশন পরে নেওয়া যাবে। কিন্তু তুই তো তোর ভুলটাই স্বীকার করছিস না। তুই তো রান্নাটা করেছিস, রান্নার দায়িত্বটা তো তুই নিয়েছিস, তারপরেও এরকম কদাকার ভাবে রান্না কেন করেছিস তুই? তোর এটা উচিত হয়েছে করা? বল বল, উত্তর দে। আমি আবারও বলছি, আমি এরকম কিছু করিনি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আগুনটা কেন লাগিয়েছেন বলুন? আগুনটা কেন লাগিয়েছেন? বেগুন বেগুন
আমি বেগুন ভাজা খেতে খুব ভালোবাসি। ভালো দাঁড়ান এখানে, দাঁড়ান, দেখাচ্ছি আপনার মজা। সোজা আঙুলে ঘি না উঠলে না আঙুল বাঁকাতে হয়। এটা কি বলুন তো? এই দেখুন, এটা আপনার ওষুধ। এটা হচ্ছে জোলাপের মতো ওষুধ। ওষুধটা খাইয়ে দেবো, তারপর বুঝতে পারবেন পৃথিবীতে কত রঙ। বাচ্চা, বেগুন, কাঁঠা, ঠাম্মা সব বেরিয়ে যাবে। না কি না? আমাকে মেরে ফেললো গো, মেরে ফেললো, মেরে ফেললো। চুপ করে দাঁড়ানো না এখানে, একদম নাটক করবে না। ছাড়ো, আমাকে বাঁচাও, আমাকে মেরে ফেললো। চুপ, একদম চুপ, আমাকে বাঁচান। কি বলবো বলুন তো, কিরকম একটা করছেন। ও তিতির, ও ডাক্তার না, ও ডাক্তার সেজে এসছে আমাকে মেরে ফেলার জন্য। আমাকে বাঁচান, আমি পুলিশ, আমি গ্রেফতার করবো তিতিরকে। বিশ্রাম, সাবধান, আমি আসছি, গ্রেফতার করতে আসছি। কাবাডি 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 কাবাডি। কোথায় এসে পড়েছি রে বাবা, দুদিকেই বিপদ। শুনুন না, আমি এই ওষুধটা অ্যাকচুয়ালি ওনাকে খাওয়ানোর ছিল, উনি কিছুতেই খেতে চাইছেন না। আপনি যদি একটু হেল্প করেন তাহলে সুবিধা হয়। খুব ইম্পর্টেন্ট ওষুধটা খাওয়ানো। হ্যাঁ। না 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 না, চলুন, আমাকে মেরে ফেলবে। না না, আপনি খাবেন, আমাকে মেরে ফেলবে বলছি তো। আপনি হা করুন, হা করুন, আপনি হা করুন, হা করুন, আরে হা করুন। করুন, ওনার মুখটা একটু বন্ধ করে দিন তো। গিলুন, গিলুন। থ্যাংক ইউ নার্স, থ্যাংক ইউ সো মাচ। আপনি আসতে পারেন, আমার ওষুধটা খাওয়ানো হয়ে গেছে। থ্যাংক ইউ। ও তিতির, ও ডাক্তার না। জোলাপের মতো ওষুধ খেলে কি হয় জানেন তো? আপনি তো সবই জানেন, আপনার তো কিছুই জানার বাকি নেই। তাই আপনি ঘরে যান। অবশ্য ঘরে তো আপনি যেতে পারবেন না, বারবার ঘরে আর বাইরে, ঘরে আর বাইরে। দেখবেন হাতে জলও শুকোচ্ছে না। না, কাউকে একটা হেল্প করার জন্য আমি ডেকে দিচ্ছি। নার্স, আমি বলছিলাম আমার চেক আপ মোটামুটি হয়েই গেছে, আপনি ওনাকে নিয়ে যেতে পারেন। আমি আসছি। আর আপনি একদম চিন্তা করবেন না, আমি আপনাকে খুব শিগগিরই সুস্থ করে দেব। একদম সুস্থ, সাবধানে থাকবেন। থ্যাংক ইউ। ও ডাক্তার না, হতে দেন না। উনি ডাক্তার না, কে? আপনি ডাক্তার? পেট কামড়াচ্ছে, পেট কামড়াচ্ছে, আমার পেট কামড়াচ্ছে, পেট কামড়াচ্ছে। তিতির তো বাজে কেস দিয়ে গেল। দেখাচ্ছি আমি ওকে। আসো কবিরাজ একবার। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি জানি এই সময় পা ব্যথা করে, আমি পার্টি পেরি। আরে আমার কাতুকুতু লাগে, করো না প্লিজ। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি এরকম করো না। সব সময় তোমার সবকিছুতে বাড়াবাড়ি। মোটেই তোমার কাতুকুতু লাগুক, কাতুকুতু সহ্য করো, কাতুকুতু। উফ বাবা। আচ্ছা শোনো, বলছি যে তোমাকে একটু ওই জুসটা খেয়ে নিতে হবে। হ্যাঁ, এখন থেকে ওই ড্রাই ফ্রুট জুস এগুলো সব আমি তোমাকে দেবো, ঠিক নিয়ম করে দেবো, তুমি নিয়ম মতো খেয়ে নেবে। এখন আপাতত ওটা শুরু করো। নাও নাও নাও। এতগুলো কে খাবে? এতগুলো তুমি খাবে। আরে খেতে হবে তোমার। যা হাতে নাও, রাখলে কেন? নাও নাও নাও, হাতে নাও, হাতে নাও, হাতে নাও, রেখো না। এবার থেকে তোমার যা যা প্রয়োজন হবে সেগুলো সব আমাকে বলবে। তোমার যাবতীয় কাজ সব আমি করে দেবো। সকালবেলা প্রত্যেকদিন জুস খেতে হবে, আর এখনো ওই জুসটা তুমি খাবে। নাও নাও নাও, শুরু করো। জুস খাবো না, এটা খাবো। দুটোই খেতে হবে। এতগুলো খাওয়া সম্ভব নয়। সম্ভব? খাচ্ছি। না না, শুরু করো। এইরকম এরকম প্লিজ, জুসটা নাও। আমি কিন্তু জোর করে খাইয়ে দেবো, সেটা ভালো হবে তো? নাও, শুরু করো। আরে এরকম কেন করছো? নিজের জন্য না হয় অন্তত কথা ভেবে খাও। খেয়ে নাও, আরে খেয়ে না। শুনছিস তোর বাবা কি অত্যাচার করছে আমার ওপর? আমাদের
আমাদের কিন্তু ভালো একটা গাইনোকোলজিস্টের সঙ্গে কনসাল্ট করতে হবে না? আসলে আর তোমার তো যত্ন করতে হবে আমাকে এখন। আর তোমার যে কোনো দরকারে তুমি একদম নির্দ্বিধায় আমাকে বলবে, ঠিক আছে? আর তোমার যা কিছু ইচ্ছে করছে, গান শুনতে ইচ্ছে করছে আমাকে বলবে, সিনেমা দেখতে ইচ্ছে করছে আমাকে বলবে। তুমি কিন্তু মানে বলবে তো? নজর না লাগ যায়। আমার উপর রাগ করলেও কথাগুলো যে তুমি শুনেছো শোন, এটাই আমার প্রাপ্য। কি আরাম। কিন্তু আমি একটা জিনিস ভাবছি। কি বলো তো? ভাবছি প্রথম দিন যে বদরাগী সোমরাজ রেগে গিয়ে আমার হাতটা পর্যন্ত ধরলো না। আপনার হেল্প আমার চাই না। সে আজকে আমার গা হাত পা টিপে দিচ্ছে। বাবা যায়, অনেক হয়েছে, আমার আর ভালো লাগছে না। ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দাদা গো, আমি তো ভাবতেই পারছি না কিভাবে হলো এসব। দাদা গো, আমাদের ছেড়ে কোথায় চলে গেলে? দাদার ডাক যে তো তাড়াতাড়ি আসবে সেটা ভাবতে পারি। কি হচ্ছে বলো তো বর্ণা, ব্যাপারটা কি? সৃজন, আমি বোধহয় আন্দাজ করতে পারছি ব্যাপারটা কি, আর এই ঘটনা কে ঘটিয়েছে সেটাও আমি বুঝতে পারছি। কি বলছে? কার কি হয়েছে পদ্ম? শোকে পাথর হয়ে গেছে আমার বৌদিটা। শীতে সিঁদুরটাও এখনো মুছতে পারো। কি অলক্ষণে কথা বলছো তোমরা? পিসিমা, আপনি কি জেঠুর কথা বলছেন? তাছাড়া কার কথা বলবো বৌমা? দাদা আর নেই। সৃজন, তুমি বুঝতে পারছো দাদা আর দিদি নিজেদের কারসাজি শুরু করে দিয়েছে। সত্যি আমি না এবার 2 2 4 করে সবটা বুঝতে পারছি। দাদাই তার মানে জেঠুর নামে এই সমস্ত মিথ্যে রটনা রটাচ্ছে। ছি 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 ছি, ওকে তো বর্দা বলতে আমার লজ্জা করছে। ললিতা, কি কি হলো গো? জল জ্যান্ত মানুষটা দিব্যি তো সুস্থ ছিলেন, এমন কি 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 হয়ে গেল? তোমাদের কাছেও খবর গেছে? আমরা তো আগে খবর পাইনি, পুরী গিয়েছিলাম, এসেই শুনলাম অখিলেশ দা নেই। শুনেই চলে এলাম। ওনার ফটোটা কোথায় রেখেছো? শেষ দেখাটাও একবার দেখতে পেলাম না। ও দাদা গো, তুমি কোথায় ছেড়ে চলে গেলে? সকালবেলা কেমন মোড়া কাটা জুড়েছে কেন? কে বটল তুললা? অখিলেশ দা ঠিক দেখছি তো? আমাকে দেখে অজ্ঞান হয়ে গেল কেন? কি যাস কেমন? এই মেজো, জল ছেটা টেনে তোল। পদ্ম, এই জল দে, জল দে, জল দে, জল দে। রাম 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 রাম। দাদা, আপনি বেঁচে আছেন?
আমি মরে গেলে তুমি খুশি হতে লাগলো? তার মানে আমি বেঁচে আছি, যত সব কি ব্যাপার অখিলেশ দা, আমাদের কাছে যে খবর গেল? আপনাদের কি খবর কে দিয়েছে? আমি জানতাম দাদাকে যদি আমরা ঠিক সময় আটকাতে না পারি তাহলে দাদা এরকম একটা নোংরামো করে বসবে। জানতে যখন সেটা আগে আটকাওনি কেন? উনিও সে সাহায্য এখন। মেজবু, ধাস্টামি যা করার সেটা আমরা করেছি, আমরাই ওকে মানুষ করে তুলতে পারিনি, তাই আজ বেঁচে থাকাকালীনই ছেলে বাপের শ্রাদ্ধ করে বেড়াচ্ছে। সৃজন, দাদা কোথায় আছে তাকে এক্ষুনি এখানে ডেকে আনো। আজকে দাদার সমস্ত লিমিট ক্রস করে গেছে, এর একটা শেষ হওয়া দরকার। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বাবা কি সত্যি টেসে গেল নাকি? কিছু না, তাহলে তো আর কালকে অগ্রদানী ব্রাহ্মণকে পিন্ডি দিতে রাখতে হবে। ছাড়া তো এই বুড়োর কিছুই হয়নি। যাকে ওই ব্যাগ থেকে একটা বান্ডিল বের করে দেয়, এদেরকে এক এক করে পেমেন্ট গুলো তো সব দিতে হবে। আপনাদের কাকে দেবো টাকা? বর্দা চোখ খোলো, বর্দা দেখো অয়নকে থামিয়ে দেবো আমরা, তুমি চোখটা খোলো। জেঠুর মতো একটা শক্ত সামর্থ্য মানুষের কি অবস্থা হলো? ঠাকুর কি পাপে শাস্তি দিচ্ছ তুমি আমাদের? চুপ কর, চুপ কর। ঠিক আছে, যা কথা হয়েছিল। দাদা আমাদেরটা হবে হবে, তোদের তো 24 ঘন্টা ডিউটি। তারপর দেখছিস বাড়ির বউ কিরকম তোদের মালিককে ভয় দেখাচ্ছে পুলিশে দেবে বলে। এখন কি তোদের ছুটি নিলে চলবে? তোদের ছুটি একেবারে শ্রাদ্ধ শান্তি শেষ হবে তারপর তোরা কিন্তু এইখানেই থাকবি, ঠিক আছে? দেখবি কেউ যেন বেশি পায়ে তারা না করে। এই মমিতা, চলো ঘরে চলো। শ্রাদ্ধের সমস্ত কাজকর্ম কিন্তু গুছিয়ে রাখতো, অনেক কাজ আছে। আর কালকে ভোর ভোর উঠে গঙ্গা জল আনতে যেতে হবে। চলো চলো, এই ছাড় 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 বুবার বাবা ছাড়। দেখেছো কতটা নির্লজ্জ, এত কিছুর পরেও এ বাড়ির ঘরে ঢুকতে চাইছে। জানোয়ার ছেলে একটা। এই তো জেঠু চোখ খুলেছে। আস্তে আস্তে জেঠু, জেঠু আমাকে সাপোর্ট দাও। আস্তে আস্তে ওঠো 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 ওঠো, আস্তে আস্তে আস্তে। আমি তো ভয় পেয়ে গেলাম। ওগো ওগো, তুমি আর কিচ্ছু ভেবো না, তুমি আর কিছু ভেবো না। এই অখিলেশ দত্ত কত বাঘা বাঘা লোককে টাইট করে দিয়েছে, তাকে আমি কিচ্ছু করতে পারছি না। আপনি কি চান জেঠু? আমি যা চাইবো তাই দেবে। তাহলে ওই লোকগুলোকে বাড়ির বাইরে বের করে দাও না। তারপর আমি ওই জানোয়ারটার মুখে জুতো মারতে চাই। তুমি একটু বন্দোবস্ত করে দাও আমাকে। তুমি আর অশান্তি বাড়িও না গো। কি সব শুনতে পাচ্ছি, মানে জ্ঞান ফিরে যাওয়ার পায়তারা শুরু হয়ে গেছে। বাকিদের বলে দিচ্ছি, বেশি পায়তারা করলে না কাল খবরের কাগজে বিজ্ঞাপন দিয়ে মৎস্যমুখীতে নেমন্তন্ন করে দেবো সবাইকে, মাথায় রেখো। আমার কাজে বেশি ভ্যানতারা করতে এসো না। দাদা কিন্তু বুদ্ধিটা খারাপ দেননি জেঠু। দাদাকে আপনার নিজের হাতে জুতো পেটা করলে শান্তি হবে তো? ঠিক আছে, কথা দিচ্ছি জেঠু, কাল আপনি নিজের হাতে দাদাকে উচিত শিক্ষা দেবেন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমিও দিদির মতো ঘুষোঘুষি করো? হ্যাঁ গো কানাই, তোমাদের গ্রামটা তো খুব সুন্দর। আমাকে তো বাড়ি ফিরতে হবে, একবার ঘুরে দেখা যায়। বাসন্তী, একটা
একটা ভুল ধারণার জন্য দেখো কত দূর চলে এলাম। আচ্ছা কানাই, তোমাদের গ্রামটা তুমি আমাকে ঘুরে দেখাবে? চলো না। এই না না, ও কি করে যাবে বটে? কেন যাব না? অতীত তো তোর বন্ধু, বাপ তো বলে না অতীত সেবা করতে হয় বটেই। বাবা বাবা বুঝি কাজে গেছে, চলো ওনার সঙ্গে দেখা করে আসি। কাকিমা আসছি, বাসন্তী আসলাম গো, চল। মা এইবার কি হবে বটে? এখন কি করব? আরে তুই যা না কেনে, হ্যাঁ কানাই তো বাচ্চা মানুষ বটে, কি বলবে কোনো ঠিক নাই, যা বটে যা। হ্যাঁ দিদি মিশে কথা তো বলছে বটেই, ও জানে ওখানে কি হয়েছিল। তার মানে আমি ঠিক কথাই ভেবেছিলাম কানাই, কিন্তু তোমার দিদি কেন কিছু বলছে না বলো তো? কি করে বলবে, ওরা তো সব বাবাকে ধরে নিয়ে গেছে, বললো মুখ না খুললে বাবার কিছু হবে ক্লাই, নইলে মেরে ফেলবে। কি? কারা কারা ধরে নিয়ে গেছে তোমাদের বাবাকে? কানাই ঘরে চল। কেন দিদি আমি সব কথাটা বলে দিয়েছি। বাসন্তী বাসন্তী, তোমার বাবাকে কারা ধরে নিয়ে গেছে? সবটা খুলে বলো আমাকে। দেখো দেখো, আমার মনে হচ্ছে খুব বড় গোলমাল হয়েছে, এটা একটা বড় ষড়যন্ত্র। দরকার পড়লে আমি পুলিশকে বলবো। দাদা ভাই তো পুলিশে আছে, এত বড় অন্যায়টা হতে দেওয়া যাবে না। ফুলকি দয়া করে তুমি ফিরে যাও, আমরা বড্ড গরিব বটে, এসব ন্যায় অন্যায়ের কথা ভাবলে আমাদের বড় সর্বনাশ হয়ে যাবে গো। কিন্তু আমি সেদিন নিজের ইচ্ছে বন পাহাড়ি আসিলাই, ওরা বলল সোজা এখানে চলে আসতে, তারপর বাপটাকে ও কিছু দেখে নাই, কিছু জানে নাই, বড় কষ্ট করে ঘুষাঘুষি খেলাটা চালাচ্ছে। আমি যাচ্ছি, মনে থাকবে কাউকে কোনো কথা বলবি না, কাউকে না। তুই রায় চৌধুরীকে যদি সব বলিস তাহলে তোর বাবার লাশ পড়বে। মুখ খুলবে না, মুখ খুলবে না, মুখ খুলবো না, তুমি ফিরে যাও বটে, আমি কিছু বুঝতে পারবো না, ওর আমার বাপটাকে মেরে ফেলবে। কানাই বড্ড কথা বলিস, ঘরে চল। এটা কি হলো টাকু? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বাসন্তী চেঞ্জিং রুমে ছিল, এটাও স্বীকার করেছে তো? করেছে। কিন্তু ও বলছে যে স্যার ঢোকার আগেই ও পাশের দরজা দিয়ে বেরিয়ে গিয়েছিল। পাশের দরজা মানে চেঞ্জিং রুমে আবার পাশে কোনো দরজা আছে নাকি? থাকতেও পারে। স্যার কোনো দরজা দিয়ে বেরোয়নিও, ও সবটা দেখেছে। বাসন্তীর ভাই কানাই, সে আমাকে এগুলো বলেছে। কিন্তু বাসন্তী কিছু বলতে পারছে না, কারণ কিছু লোক বাসন্তীর বাবাকে আটকে রেখেছে। বনপাহাড়ি গ্রাম থেকে তুলে নিয়ে গেছে, আমি কি করে জোর করব? আটকে রেখেছে মানে? তার মানে তো এটা কোনো বড়সড় অপরাধীর কাজ। বাসন্তীর বাবার খোঁজ করতে না পারলে তো অনেক বড় সর্বনাশ হয়ে যাবে, আর সেটা করতেও তো অনেকটা সময় লেগে যাবে, তাই না অংশু? না দিদি, বেশি সময় লাগবে না।
আমার মানত বিফলে যায়নি। এই দেখো, এটা কি ফুলকি? এটা তো তালপাতার বাঁশি। হ্যাঁ, বাসন্তীর বাবা বানায়। আমি যখন বাড়ি ফিরছিলাম তখন দেখি দুটো ছেলে এই বাঁশিটা বাজাচ্ছিল। ফুলকি, এরকম বাঁশি তো অনেকেই তৈরি করে। তুমি নিশ্চয়ই এখন ভাবছো যে বাসন্তীর বাবা কাছাকাছি কোথাও আছে, কিন্তু সেটা তো হওয়ার নয় ফুলকি। স্যার, আপনি আমার কথাটা আগে শুনুন। ছেলে দুটো এই বাঁশিটা জেলে পাড়ায় পেয়েছে। একজন আধবুড়ো লোক নাকি গান গায় আর বাঁশি বানায়। সে নাকি সদ্য এসেছে। আমি সব খবর টবর নিয়ে এসেছি। বাঁশির গায়ে নকশা করা আছে, দেখো দেখো। হ্যাঁ, তাই তো। এইরকম ভেপু আমি বাসন্তীর বাড়িতে দেখেছি, একই নকশা। তার মানে জেলে বস্তিতে যেতে হবে, কিন্তু শুধু সন্দেহের বশে ধুম করে রেড করা যাবে না। অন্য কিছু প্ল্যানিং করতে হবে, কিন্তু যা করতে হবে আজ রাতের মধ্যে করতে হবে, স্যার আসার আগে। আমি বিশুকে বলে এসেছি, ও বাড়ি দেখিয়ে দেবে। আমাদের এই কথাটা কাউকে বললে হবে না। এক সেকেন্ড। তুমি কাউকে না বলে ঝাড়গ্রামে গেলে, কাউকে না বলে এখানে চলে এলে, তুমি কি কাউকে সন্দেহ করছো? যদি করো তাহলে তার নামটা বলো। কাজ কত দূর এগোলো? আজ রাতে একটা ট্রাই নিতে পারো ফাঁসানোর। না না ম্যাম, এত তাড়াহুড়ো করাটা ঠিক হবে না। না, স্যারের সামনে শুধু শুধু পুরনো সন্দেহটার কথা বলবো না, আবার স্যার রেগে উঠবে আমার উপর। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। যদি দেবী কীর্তি গোলোকে না ফিরে যান, তাহলে রাধা রাধা হতে পারবে না, আর কানাই কৃষ্ণ হতে পারবে না। তাহলে এই কাজ এখন কে করবে? দেবরাজ, সংসারের কল্যাণের জন্য এই কঠিন কাজ কানাইকেই করতে হবে। দেবী কীর্তির মুক্তির কারণ এখন কানাই হবে। কিন্তু প্রভু, কানাইকে এখন এই নিয়তির বিষয়ে কে জানাবে? দেবরাজ, সংসারে এখনো কানাইয়ের 3 জন গুরু, ঋষি গর্গাচার্য, ঋষি সন্দীপনী আর ঋষি দুর্বাসা। হে গুরুগণ, আপনারা 3 জনেই এই সংসারে আমার গুরু। বলুন, আমার জন্য কি আদেশ আছে? বিদ্যা বিমুক্ত। হে কানাই, বিদ্যা কাম, ক্রোধ, লোভ, মোহ, প্রিয় ও অপ্রিয় এই ভাবনা থেকে মুক্ত করে। জ্ঞানী ব্যক্তি প্রত্যেক পরিস্থিতিতে সমভাবে থাকেন, কিন্তু তার বাস্তবিক পরখ ততক্ষণ পর্যন্ত হয় না যতক্ষণ না শাস্ত্র দ্বারা প্রাপ্ত বিদ্যা নিজের জীবনে প্রয়োগ করা না হয়। নিজের জীবনে তা প্রমাণ করতে হবে। গুরুদেব, এই সংসারের মঙ্গলের জন্য আপনাদের দ্বারা দেওয়া শিক্ষা অনুযায়ী এখন আমি সবকিছু করার জন্য প্রস্তুত। আদেশ করুন গুরুদেব, আপনারা আমার কাছে কি চান? হে কানাই, রাধার মা দেবী কীর্তি অর্থাৎ দেবী কলাবতীর এই সংসার, এই জীবন থেকে চলে যাওয়ার সময় হয়েছে। তোমাকে তার এই নিয়তি নির্দিষ্ট প্রস্থানের জন্য কারণ হতে হবে। আপনি কি বলছেন গুরুদেব? এটাই সত্য কানাই। তুমি আমাদের থেকে যে জ্ঞান প্রাপ্ত করেছো তাতে সিদ্ধি লাভের প্রমাণ দিতে হবে তোমাকে। হ্যাঁ কানাই, তোমাকে এটা প্রমাণ করতে হবে যে তোমার মধ্যে কারোর প্রতি না কোনো মোহ আছে না মায়া আছে, না কারোর আপন না কারোর আত্মীয়,
আর তুমি সকল প্রকার রাগ অনুরাগ, মাতা পিতার বাৎসল্য ভাব আর সখাদের সখা ভাব, সব ভাব ও ভাবনা থেকে তুমি সম্পূর্ণরূপে মুক্ত। হ্যাঁ কানাই, আর সেটার একটাই পথ, যে তোমাকে তোমার প্রিয় সখী রাধার মা দেবী কীর্তির প্রস্থানের কারণ হতে হবে। নিয়তি নির্ধারিত এই কর্ম তোমাকে করতেই হবে কানাই। গুরুদেব, আমি আপনাদের থেকে এটাও শিখেছি যে ধর্মের পথে চলা সহজ হয় না, কারণ ধর্মের স্থাপনা সেই করতে পারে যে নিজের জীবনে কঠিন কঠিন সিদ্ধান্ত নিতে পারে। তাই ধর্মের স্থাপনার জন্য আমি আপনাদের সবার এই আহ্বান স্বীকার করছি। যা নিয়তি নির্ধারিত করেছে তা অবশ্যই পূর্ণ হবে। আমি আমার সব ভাবনার ঊর্ধ্বে উঠে সব ব্যক্তিগত সম্পর্ক ত্যাগ করে সম্পূর্ণ নিষ্ঠা মনে আমি আপনাদের আদেশ পালন করব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।